ত্রিবার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করছেন মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সুযোগ্য সভাপতি আসাদ সোনা ভাই এবং এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত আছেন গাংনী, বাউন্দি, দরবেশপুর, মুজিবনগর ঢাকার নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন গাংনী মাইক্রোস্টান, বাউন্দি মাইক্রোস্টান, মেহেরপুর মাইক্রোস্টান এবং মুজিবনগর মাইক্রোস্টানের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা যখন নির্বাচনমুখী হই তখন কিন্তু বহুত নেতা আসে এই নির্বাচন করার জন্য এবং বড় বড় বয়ান, বড় বড় আমাদের এই শ্রমিক ইউনিয়নে ভাতা খাওয়া লিডার আছে, ভাতা খাওয়া লিডার 3 বছর খোঁজ পাওয়া যায় না, 3 বছরে কোন শ্রমিকের মোবাইল ভাড়ার টাইম পায় না। যদি কেউ ফোন করে আসছি বলে যদি 2 মিনিট পরে 2 ঘন্টা পায় না। আমি দীর্ঘ আপনাদের মাঝে আপনাদের শ্রমিকদের ভোট নিয়ে প্রায় 10 বছর আমি সাধারণ সম্পাদক আমি দায়িত্ব পালন করছি এবং 4টা শ্রমিক কল্যাণ সম্প্রদায়ের দায়িত্ব পালন করেছি। আপনারা এখানে বহু শ্রমিক আছেন, আপনারা মুখাগ্নি বলবেন তারা কোন নেতারা কোন কাজের কাজে যায় সেটা আপনাদের প্রশ্ন থেকে গেলাম এবং আপনাদের কাছে বলতে চাই আমাদের সাবেক বকুল নেতা ভুলে গেল যে আমার নামে কেস হতো 5 তারিখের পরে, 5 তারিখের পরে আমার নামে কেস হতে কোনো নেতারা খোঁজ দেয়নি। এটাই আমি খোঁজ নিয়েছি, আমার কাছে কিন্তু বকুল এসে বলেনি। আমি বকুলকে বলেছি, বকুল তোমার নামে কেস হতে শুনছি আমি। বকুল বলে হ্যাঁ ভাই, আমি সঙ্গে সঙ্গে আমি ক্যাবিনেটে বেশ কত নেতার সাথে আলাপ করেছি, সর্বোপরি সাথে আলাপ করেছি। যেহেতু সেই সময়টায় আমাদের মানে দেশের যে উন্নয়নের সিস্টেমটা ছিল, 5 আগস্টের পরে যে দেশের যে মুভমেন্টটা ছিল সেভাবে আমরা কিন্তু একটা আন্দোলন মেনে নেবে জনগণ শ্রমিক গেলাম না। আমি কারণ সঙ্গে সঙ্গে আমি সভাপতি সর্বশেষ আমাদের রানিং নেতার নামে যদি কেস হয় তাহলে আমাদের ইউনিয়নের ভাবমূর্তি হতে হবে। সভাপতি সঙ্গে সঙ্গে বলে আমি সঙ্গে যাবে মাসুদের কাছে যাবো, দুজনের কাছে আমি বিষয়টা আমি দেখি যাতে বকুলের কেসটা হয়। বকুলের যাতে নামে কেসটা হয় সেই বিষয়টা আমি দেখবো, কিন্তু আমার কাছে আমার নামে যদি কেস হয় তাহলে আমাকে জড়িয়ে হবে। যদি বকুল যদি আমাদের ক্যাবিনেটের মিটিংয়ে আমরা আপনারা আরেকটা কথা বলে দেয়, আমাদের মাসিক মিটিং কেন বকুল দাদা বলে গেছে যে মাসিক মিটিং হয় না। মুন্না ভাই কথাটা আমি বারবার মূল্যায়ন করছি একটা কারণে যে ভাতা খাওয়া লিডার তৈরি হয় মেহেরপুরে। আমি বারবার মুন্না ভাইকে সম্মান করে বলতে চাই, আমাদের ক্যাবিনেট যখন আমরা মাসিক মিটিং দিই, যদি 15 জন লিডার থাকে কোনো মাসে 7 জন বোঝে না, কোনো মাসে 6 জন বোঝে না, সেসব মিটিং কিন্তু কার্যকর হয় না। কেউ টিকা চলে যায়, কেউ বাড়িতে আসে না, এরকম পরিস্থিতি হয়। আর একটা কথা বলি, এই যে ঢাকার নির্বাচনের বিষয়টা আমার কাছে যখন যে ব্যক্তিরা বলি টাকা খেয়ে আমরা এই নির্বাচন বন্ধ করেছি। অবশ্যই টাকা লেনদেন কিছু না কিছু হয়েছে হতে পারে, কিন্তু যে নেতারা বলি গেল সে নেতা ভাগ খেয়েছে কিনা তাকে বুঝে হাতে দিতে হবে। আমি
ঢাকা নির্বাচন না দিই আর একটা ভুল করেছি। এই শ্রমিকদের মৃত ভাতাটা আমি গত সাধারণ সভায় করেছিলাম 40 দিনের রান্না দিয়ে দেবো, রান্না হয়ে আমরা পারিনি। আমরা কথা ওই বলুন না যে আমরা সাধারণ সভায় এসে ওই 3 তলা 6 তলা বাড়ি করে দেবো, কিন্তু কার্যকর্তারা গিয়ে হয় না, যেহেতু অফিসিয়াল কিছু কিছু নিয়ম কানুন আছে, টাকা পয়সা কোনো ঝামেলা আছে, বহুত কিছু ঝামেলা থাকে, তারপরে আমাদের নেতৃত্ব দিতে হয়। আমার কথা কথা হলো যে হিংসা হিংসির কাজ রাজনীতি না, অবশ্যই শ্রমিকরা বিবেচনা করেছি যে শ্রমিক ইউনিয়নের কারা কাজ করে কারা করে না, হিংসামূলক কথাবার্তা বলি শ্রমিকের বিভ্রান্তি ছড়ানো এগুলা আমি অপছন্দ করি। এখন যদি সবুজ সাহেবের কথা আমি ভুলে যাই, সবুজ সাহেব শ্রমিক আন্দোলন করেছিল, শ্রমিক কল্যাণের টাকা নিয়ে 2 বছর পালিত। আমি শ্রমিক কল্যাণের টাকা তাকে ডেকে নিয়েছি, আমি তাকে অফিসে নিয়েছি, আমার দপ্তরে করে দিয়েছি। হিংসা মধ্যে ভালো না, মানুষের ভয় রাখা ভালো না। আমি কোনো হিংসা করিনি। আমি একটা দিনের প্রতি শ্রমিক কখন ফোন দেবে, কখন শ্রমিক এই যে কথা বলি কি কথা যে সবুজ সাহেব বলি হলো ফতে করে অ্যাকশন করেছে, কে কিছু বলে নেই। যখন খারাপ ব্যাপার অ্যাকশন করেছে আমি সঙ্গে সঙ্গে আমি সেটা দিবে আপনি আমার কাছে লাগে আমি সাংবাদিক সামনে ওখানে দাঁড়ি একদম ছবিটা দাঁড়ি আমি আমার ড্রাইভারের কোনো দোষ নাই, আপনাকে কেন ফেসবুকে আপনি দেখতে আছে আমি এখানে দাঁড়ি স্পট দাঁড়িয়ে আমার এই ড্রাইভারের কোনো দোষ নেই। এই জায়গায়